চলো আজ শেয়ার করছি আমের পুডিং। পুডিং তো সবসময়ই খাওয়া যায়, বাট এই আমের পুডিংটা এই সিজনে ছাড়া অন্য টাইমে পাওয়াটা পসিবল নয়। তো আম থাকতে থাকতে একবার এরকম একটা ডেজার্ট বানিয়ে খাওয়াই যায় বাড়িতে। তো তার জন্য আমি ফার্স্টেই দুটো আম নিয়ে নিয়েছিলাম। আমের পাল্পটাকে নিয়ে মিক্সিতে নিয়েছিলাম, আর তার সাথে 1.5 কাপ মতন দুধ আর পরিমাণ মতন চিনি। ব্যাস এই তিনটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এরপরে নিয়েছিলাম 2 চামচ মতন কর্নফ্লাওয়ার আর 1 চামচ মতন কাস্টার্ড পাউডার। এটা শুধু কর্নফ্লাওয়ার দিয়ে করাটাই বেটার, তাহলে আমের যে অ্যাকচুয়াল ফ্লেভারটা সেটা খুব ভালো মতন পাওয়া যাবে পুডিংটা থেকে। এরপরে এটাকে ওই নর্মাল টেম্পারেচারে থাকা জল বা দুধ দিয়ে গুলে রেখে দিতে হবে। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনিটাকে ক্যারামেলাইজ হওয়ার জন্য। এরপরে এই মোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম যে আমি পেস্টটা বানিয়েছিলাম আম, দুধ আর চিনির, সেই পেস্টটা কন্টিনিউয়াসলি একটুখানি নেড়ে নিতে হবে। আর এরপরে অ্যাড করে দিতে হবে কর্নফ্লাওয়ার আর কাস্টার্ডের যেটা বানিয়েছিলাম ওই মিক্সিংটা। এরপরে এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, কারণ কাস্টার্ড দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি এটা থিক হয়ে যাবে। আর তার সাথে কর্নফ্লাওয়ারও তাই। এই যে এরকম একটা থিকনেস চলে এলে তখন এটা অলমোস্ট রেডি হয়ে যাবে। এরপরে এটাকে ট্রান্সফার করে নিয়েছিলাম এই মোলটার মধ্যে। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটাকে ওই 3 থেকে 4 ঘন্টা রেফ্রিজারেটর করে নিতে হবে। ব্যাস এই যে একদম খুব সুন্দর যেরকম বাকি পুডিংগুলো হয়, মানে কাস্টার্ড পুডিং বা ক্যারামেলাইজ পুডিং যেরকম হয় সেরকমই এটা হয়ে গেছিলো। আমার লেয়ারটা একটু পাতলা হয়ে গেছিলো, এর থেকে আরও বেশি পরিমাণে করলে আরও বড় মতন সুন্দর যেরকম পুডিং হয় সেরকমই হবে। এই যে ভীষণ সুন্দর, একদম আলাদা টাইপ। আমরা যেরকম ন্যাচারালি কাস্টার্ড পুডিং বা বাকি কিছু খেয়ে থাকি তার থেকে একদম